প্রিয়তমা। হতশ্রী জরাজীর্ণ কক্ষে নিভু নিভু হারিকেনের আলোয় বেশ মোহময় পরিবেশ সৃষ্টি হয়েছে। ভাঙা কাচের মধ্যে দিয়ে শানিত আলোয় প্রেতবৎ ছায়া দেয়ালে লুকোচুরি খেলছে। পাশের মহল্লায় ইলেকট্রিসিটি এসে পৌঁছলেও আমাদের পাড়ায় আসেনি এখনো। সমস্ত দিন স্বীয় কক্ষের দরজার পাশে কাঠের সিঁড়িতে আগন্তুকের ক্যাচর ক্যাচর পদধ্বনি, আর বাইরের বড় রাস্তায় ছেলেদের রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগান শুনতে শুনতেই দিন শেষ হয়। পুনরায় কখনো তোমায় এই বাংলায় পত্র লিখতে পারবো কি না জানি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেদের সাথে দাবি আদায়ে আমরাও রাস্তায় নেমেছি অনেক দিন হলো। পুঁজিবাদী সরকারের শোষণের জাতাকলে বাংলার অস্তিত্ব আজ বিলীয়মান, যেমনতরভাবে বিলীয়মান আজ তোমার আমার যোগসেতুর অস্তিত্ব। গা থেকে আসা করিমের কাছে শুনলাম তোমার বিবাহের দিন উপস্থিত প্রায়। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা অন্য কারো ঘরণী হবার আগে যেন এই পত্র তোমার হাতে গিয়ে পৌঁছয়। আমি জানি না বহুল কথ্য সেই বাস্তবতার জাতাকল নাকি বাউন্ডুলে কপর্দক্ষী নামিতে বিরক্ত হয়ে তুমি এই পথ চয়ন করেছ। তুমি হয়তো ভুলে গেছো সেই পুরনো দিনগুলোর কথা। বাংলা ভাষা অধিকারে দাবির মিছিল আর পরিবারের ভরণ পোষণের নিমিত্তে ৩৬ টাকা বেতনের প্রলোভন আমায় ফিরতে দিল না তোমার সন্নিকটে। মাফ করো আমায়। ডায়েরি লেখাটা আজকাল অভ্যেসে পরিণত হয়েছে। পাতা ভর্তি ঠাসা ঠাসা অনুভূতি ডুকরে মরে তোমার বদ্ধ দুয়ারে। অথচ কদিন আগে যখন ডায়েরির পাতাগুলো খালি ছিল কতই না সুখে ছিলাম। আজ সময়ের আবর্তে তার প্রথম পাতাটা বিষের বিষাক্ততায় নীল বর্ণ ধারণ করেছে। দিনে দিনে লেখাগুলো অশ্বমেধের ঘোড়ার মতো দাপিয়ে বাড়ায় চোখের এ প্রান্ত থেকে ও প্রান্ত। তীব্র দহনে পুড়িয়ে দিতে চায় আমায়। আমি হাঁপিয়ে যাই, আর পারি না। হারিকেনের ভাঙা কাজ, উল্টানো চায়ের কাপ, গায়ের পাশে বড় দিঘির পাড়ে কাটানো মুহূর্ত, কৃষ্ণচূড়ার গুচ্ছ, কিংবা একসাথে কাটিয়ে ফেলা সামান্য জীবন, তাও তোমার পোষালে না। তবে যাও, অভিশাপ দিলাম, তুমি সুখী হও।